শুক্রবার আরামবাগ মহকুমা আদালত থেকে অগ্রিম জামিন পেলেন খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক, তৃণমূল নেতা নূর নবী মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতাকর্মী। উল্লেখ্য, কয়েকদিন আগে খানাকুল নতিপুর অঞ্চলে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল। জামিন পাওয়ার পর এদিন তারা আদালত চত্বরে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এখন শুনুন তারা এ বিষয়ে কি জানালেন। দেখুন, আমরা গত মাসের 17 তারিখে আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল চলছিল মুচিঘাটা থেকে নতিকপুর বাজার অবধি। বাঙালি বিদ্বেষ, যেটা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তারই প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল আমরা করছিলাম। প্রবল বৃষ্টির সময়, সেই সময় বলপাই হাটতলা যে ভারতীয় জুমলা পার্টি, ওখানে যে পুরুলজালি বিধায়ক এবং ওখানকার প্রধান সুভাষের ওখানে যে একটা পার্টি অফিস আছে, সেই পার্টি অফিস থেকে আমাদের মিছিলের ওপর অতর্কিতে ইট বৃষ্টি করে হামলা চালায় এবং সেখানে পুলিশ আহত হয়, পুলিশের মাথা ফাটে এবং আমাদের তৃণমূল কর্মী ইনজিওর্ড হয়, দুজনের মাথা ফাটে। তাতে আমরা নির্দিষ্ট থানায় যে আমরা অভিযোগ জানাই এবং তাতে সেখানে বিজেপির অ্যারেস্ট হয়। আমাদের ওপরও পাল্টা মামলা করা হয়েছিল, সেই মামলারই আজকে আমরা জামিন পেলাম এবং জামিন পেয়ে আমরা মহামান্য আদালত আমাদেরকে জামিন মঞ্জুর করেছে। মিছিল কেন হলো না? আপনাদের ঘোষিত প্রোগ্রাম কেন ক্যান্সেল করলেন? দেখুন, এটা কার ভয়? খানাকুলে বিজেপি আছে কি? বিজেপির পুরুলজালি বিধায়কের পায়ের তলায় মাটি নেই। আপনারা দেখেছেন বারবার, এই জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এনে নিজেরা পাত্তা পাচ্ছে না। আমাদেরকে, ময়নাকে, বাকি যারা আমাদের কার্যকর্তা আছে, যারা তৃণমূল কর্মী আছে, তাদের দিকে কাউন্টার করতে শুভেন্দু অধিকারীকে আনতে হচ্ছে। এটাই তো আমাদের নৈতিক জয়। বিজেপি যে ভয় পেয়েছে, পায়ের তলায় মাটি নেই। আর মিছিল হলো না কেন? আজকে তো আরামবাগ শহরেও দেখবেন আমাদের একটা মিটিং ক্যান্সেল হয়েছে। আপনারা জানেন, ভাবাদিঘি নিয়ে আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমেই দেখছি সম্প্রচার হচ্ছে, যেখানে ভাবাদিঘির রক্ষা কমিটি, যেখানে মহামান্য হাইকোর্টের অর্ডারও মানছে না, সেখানে একটা ল অ্যান্ড অর্ডার চলছিল। সেই কারণে পুলিশ দিতে পারবে না মিছিলে। আমাদের পুলিশ প্রশাসন থেকে আমার দিকে জানানো হয় যে আমরা পরবর্তী কোনো একটা ডেটে যেন করি। আমরা প্রশাসন পুলিশকে সম্মান দিয়ে এবং আমাদের নেতৃত্বের সাথে আলোচনা করে আমরা মিটিংটাকে পোস্টপোন করেছি মাত্র। ওই কিছু পত্রিকা দেখবেন তাদের কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি আপনার দিকে দেখি, এত বছর রাজনীতি করছি, আপনার দিকে মাঠে ঘাটে দেখি সাংবাদিক হিসেবে, কিন্তু যারা দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অর্ধ সাপ্তাহিক পত্রিকা কিছু একটা আছে, দু একটা, তারা জীবনে তাদের সাংবাদিককেও চোখে দেখি না, তাকেও দেখি না। যারা সম্পাদক আছে, তারা এইসব বসে বসে লিখছে, তাদের খেয়ে দেয়ে কাজ নেই। আমার মনে হয় তার দিকে একটা জ্যোতিষী খুলে ফেললে তাদের দোকান মনে হয় ভালো চলবে। কারণ আমি একটু আগেই দেখলাম কোনো এক সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আমি নাকি বিজেপিতে চলে যাচ্ছি। তো আমি বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে আমাদের টিম লড়াই করছি, তারা কি করে অন্তর্যামী হয়ে গেল? আমাদের দল জানছে না, আমার জেলা সভাপতি জানছে না কে সভাপতি হবে, কোন মিছিল হবে, কোন মিছিল বন্ধ হবে। দেখছি কিছু ভুঁইফোড় পত্রিকা আছে, যারা কোনো অস্তিত্ব নেই, কেউ মুরগির দোকানে, কেউ চপের দোকানে কাজ করতো, তারাও সাংবাদিক হয়ে গেছে। তো আমি তার দিকে বলবো, তো যদি আমার দিকে বেঁচে তাদের পেট চলে, তাদের বাল বাচ্চা খেয়ে বড় হয়, মানুষ হয়, তাহলে আমাদের নামে লিখুক, আমার নামে, ময়নার নামে, যারা আছে আমাদের পদাধিকার, তাদের নামে লিখে যদি তাদের পেট চলে লিখুক। আসলে আমি এর দিকে সাংবাদিক বলে মনে করি না। এই অ্যাকশনিক সাংবাদিকদের জন্য আপনাদেরও অসুবিধা। যারা আপনার প্রপারলি সাংবাদিকতাটা করেন, তো কে কি লিখলো তাতে কিচ্ছু যায় এসে যায় না। আমরা পরবর্তীতে জোরালো আমরা মিছিল করছি এবং আগামী দিনে করব। এই পুরুলজালি বিধায়ক মাটিতে থল পাচ্ছে না। কালকে দেখুন 70-80 জন নিয়ে উইদাউট পারমিশনে লোককে শাড়ি দেওয়ার, কাপড় দেওয়ার নাম করে মিছিল করছে, আর তৃণমূলকে মিথ্যে কেসে ফাঁসাচ্ছে। এইসব কেস করে তৃণমূলকে জমানো যাবে না, ধমকে চমকেও জমানো যাবে না। আপনারা বলছেন মিথ্যে কেসে আপনাদের ভয় হচ্ছে, বিজেপিও তো দাবি করছে যে তৃণমূল দ্বারা আমরা মিথ্যে কেসে। দেখুন, আপনারাই তো সম্প্রচার করেছেন যে কিভাবে আমাদের মিছিলেতে ইট বৃষ্টি হামলা করা হয়েছে, সেখানে পুলিশ প্রশাসনের মাথা পেটেছে। এটা তো আপনারা বিভিন্ন চ্যানেলে দেখিয়েছেন। আর বাকি বিজেপি কি বললো না বললো সেই নিয়ে আমাদের যায় এসে যায় না। আর কিছু ওই সংবাদপত্রও বলছে যে সভাপতি আমি থাকারি, সেটা আমার দল ঠিক করুক না। আমার দল, আমরা জানি না, আমার জেলা সভাপতি জানে না কে সভাপতি হবে। দেখছি কিছু পত্রিকা যে অমনি লোক নেই, সভাপতি হবে না। আমি দেখুন, আমার মনে হয় কোনো জ্যোতিষ শাস্ত্রে যে ভণ্ড জ্যোতিষী কিছু আছে, তাদের কাছ থেকে মনে হয় বেশি এরা ট্রেনিং নিচ্ছে।
আমার মনে হয় তার দিকে জ্যোতিষীর দোকান খুললে মনে হয় তাদের বেশি ইনকাম হবে। লড়াই আমরা করছি যেমন ভাবে বিজেপির চোখে চোখ রেখে, আর এই পুরুলজালি বিধায়ককে কিভাবে হাঁটাতে হয়। আগামী দিনে খানাকুলে মানুষকে যে একটা মানে মিথ্যে একটা ভাঁওতাবাজ দেখিয়েছে, এটা 4.5 বছরে মানুষ বুঝে গেছে। তার পায়ের তলায় মাটি নেই বলেই তো শুভেন্দু অধিকারীকে বারবার ছুটে আসতে হচ্ছে। দেখুন, বিজেপি স্ট্রং বলাটা ভুল হচ্ছে। আজকে যদি বিজেপি স্ট্রং মনে হচ্ছে, ঠিক কালকেই তৃণমূল স্ট্রং। মানুষ এই যে বিজেপির দ্বারা প্রতারিত হয়ে যাচ্ছেন বারবার। বিজেপি পঞ্চায়েত ভোটে এক কথা বলেছিল, বিজেপি লোকসভা ভোটে এক কথা বলেছিল, বিজেপি বিধানসভা ভোটে এক কথা বলেছিল। যে ভাঁওতা প্রতিশ্রুতিগুলো মানুষকে দিয়েছিল, মানুষ সেগুলো বুঝে গেছে যে বিজেপির প্রত্যেকটা কথাই হচ্ছে ভাঁওতা, মিথ্যা। সেই আপনারা তো ব্লক খানাকুল 2 নম্বর ব্লক হেরে গেছে। পঞ্চায়েত সমিতি আমরা 15টা, আমরা আছি 17টা, বিজেপি আছে। তো দুটো মাত্র তফাৎ আছে। 2.5 বছর হোক, সেটাই প্রমাণ করব, সেটাই বুঝিয়ে দেবো যে হচ্ছে কত ধানে কত চাল। একদম আমাদের নেত্রী মমতা ব্যানার্জির দয়ায় আজকে পঞ্চায়েত সমিতিটা আছে, নাহলে লোকসভা ভোটেই তো ওরা পঞ্চায়েত সমিতি আসা বন্ধ করে দিয়েছিল। আমরা গণতন্ত্র মানি। আজকে এই যে তৃণমূলের নেতৃত্ব, আমরা আজকে কেস খেয়েছি, আমরা আজকে জামিন নিতে আসছি। আমাদের এটাই হচ্ছে গণতন্ত্র এই রাজ্যে। এই নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, এটাই তার প্রমাণ। আপনারা বলছেন, আমরা বলছি বিজেপি মিথ্যা কেস করেছে, তো আমাদেরকেও জামিন আনতে আসতে হচ্ছে। কিন্তু যেই রাজ্যগুলো ডবল ইঞ্জিন চলছে, উত্তরপ্রদেশ, সে আপনার হচ্ছে গুজরাট থেকে শুরু করে, সেখানে বিজেপি শাসিত রাজ্য, মহারাষ্ট্রই হোক, যেখানে দিল্লি হোক, সেখানে বিজেপির কেউ কেস খাই দেখেছেন? কেউ কেস খায় না। সেখানে বিজেপির ধর্ষকদের গলায় মালা পরিয়ে তাদেরকে সম্মান জানানো হয়। তো সেই সব রাজ্য আর আমাদের রাজ্য, এখানে তফাৎ আছে। আর এখানে শুভেন্দু অধিকারী যত কাউন্টার করতে আসবে আমাদের 2 নম্বর ব্লকে, আমি মনে করি যে একজন উন্মাদ যতবার আসবে, খানাকুলের মানুষকে যত ভাঁওতা মিথ্যা দেবে। এই যে আজকে রমেন প্রামাণিক খানাকুল 2 নম্বর ব্লকের সভাপতি আছে, যতদিন ব্লক সভাপতি আছেন, আমার মনে হয় এখানে ডেলি প্যাসেঞ্জারি করছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। আমি মনে করি এখানে রমেন প্রামাণিক সহ আমাদের সাথে লড়াই করতে গিয়ে এই বিধায়ক পেরে উঠতে পারছে না, এখানকার বিজেপি পেরে উঠতে পারছে না। তার জন্যই আমি মনে করি যে রাজ্য থেকে তাদের বিরোধী দলনেতাকে আসতে হচ্ছে, রাজ্য সম্পাদককে আসতে হচ্ছে। তো রাজ্য লেভেলের লিডারদেরকে বারবার এই খানাকুল 2 নম্বরে খানাকুলে পাঠাতে হচ্ছে। কিসের জন্য? যদি তৃণমূলের এখানে ভিত শক্তই না থাকে, তাহলে রাজ্য লেভেলের বিজেপি নেতারা কেন বারবার ছুটে আসবে? এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবু আমি বলছি যে বারবার ছুটে আসার কারণটা কোথায়? নিশ্চিতভাবে তৃণমূলের মাটি শক্ত হয়েছে বলেই এখানটাকে দমানোর একটা চেষ্টা করছে বিজেপি। সেখানে রাজ্য লিডাররা আসছে, রাজ্যের বিরোধী নেতারা আসছে। আমি চাইবো এরপরে প্রধানমন্ত্রীও আসুক, অমিত শাহ, আমাদের গৃহমন্ত্রীও আসুক, আমাদের সাথে কাউন্টার করুক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে প্রয়োজন হবে না, জেলা সভাপতিকে প্রয়োজন হবে না। আমরাই এর কাউন্টার করব, আমরাই এদের বিরুদ্ধে লড়াই করব গণতান্ত্রিক পদ্ধতিতে। দুর্গাপুজো মানে আলো, আনন্দ আর খাওয়া দাওয়া। এত মানুষ খাবে, কিন্তু গন্ধটাই নেই। খাঁটি মশলার দিন বুঝি শেষ? চিন্তা করিস না, ব্যবহার কর একবার এনজি মশালা। একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি, কোনো রং বা কেমিক্যাল নেই। ওরে, এ তো একেবারে খাঁটি গন্ধ। ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে। এনজি মশালা শুধু স্বাদ নয়, ফিরিয়ে আনে পুজোর সেই আসল অনুভূতি। এনজি মশালা 100% খাঁটি মশলা, ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত। এনজি মশালা, মশলার খাঁটি কথা। আমাদের যোগাযোগের নম্বর 6297109253। আমাদের যোগাযোগ করুন। আমাদের ইমেল অ্যাড্রেস nextgenfood@ngmasala.in এ। এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ngmasala.in।